কারো কোনো ঝামেলা হয়েছে সেখানে আমি জয় চৌধুরীকে স্ট্যান্ড বাই দেখেছি, কারো আর্থিক সমস্যা হয়েছে সেখানে আমি জয় চৌধুরীকে দেখেছি। আপনারাও দেখেছেন ফেসবুকে যখন পোস্ট করা হয় বা অন্যকে পোস্ট করে তখন কিন্তু আপনারাও দেখেছেন। সো আমি সেম সেম অ্যাজ এ আর্টিস্ট হিসাবে তো এইরকম একজন দায়িত্বশীল মানুষই তো আমি চাবো যে আমাদের আমাদের শিল্পী সমিতির এরকম একটা দায়িত্ববান কেউ একজন থাকুক আমাদের মাথার উপরে, যাদের কিনা আমরা যে কোনো শিল্পীরা আমরা যখন তখন প্রবলেম পড়তেই পারি, আজকে পড়ি না কালকে পড়বো না এমন তো কোনো কথা নেই, কালকে পড়তে পারি। সো এরকম একটা দায়িত্ববান মানুষ দরকার, যার সাপোর্ট আমাদের শিল্পীদের খুব দরকার। জায়েদ ভাইয়ের সাথে কথা হয়েছে? জায়দ তো অনেক দূরে থাকেন জানেনই, তো ওর সাথে কথা হয়নি, বাট উইশ জানিয়েছে যে জলি কংগ্রেচুলেশনস, তুমি এবার দাঁড়িয়েছো, তোমার জন্য দোয়া রাখি, জয় হোক। শিল্পী সমিতি নিয়ে অনেক ধরনের কথা অনেক বলে থাকে যে এই সংগঠনের কাজ কি, আসলে তারা শুধু নির্বাচনই করে, এই শিল্পী এটা করে না সেটা করে না, এই যে এই কথাগুলো বলে, এই কথাগুলোর প্রেক্ষিতে একজন শিল্পী হিসেবে আপনি কি বলবেন, বা আপনি একজন বর্তমানে একজন ক্যান্ডিডেট? আমার কাছে মনে হয় আপনি দেখবেন যে একটা নির্বাচনে কিন্তু আপনার মনে হয় যে এটা এত বড় একটা জাতীয় নির্বাচন যেভাবে হয়, শিল্পী সমিতি কিন্তু কোনো অংশে কম না। তো এই যে নির্বাচন করছে, কারো যদি মনে হয় যে এইটার মধ্যে যদি লাইক দায়িত্ব থেকে না করে, কখন আসছি বলেন? ওই সকালে, মানে কখন আসছি, সকালে আসছি। আমার আগেও জয় চৌধুরী এসছে, আমার আগেও শিবাসানু ভাইয়া আসছে, আরও আর্টিস্টরা আসছে। তো এই যে কষ্ট এখন পর্যন্ত, জয় কখন বাসায় যাচ্ছে, কারণ জয় যেহেতু আমার ফ্রেন্ড, আমি ওর টাইমিংটা জানি। সো ও রাতের 1টা 12টার দিকে বাসায় যাচ্ছে, কেন যাচ্ছে, কষ্টটা কেন করছে? কারণ ওর কাছে মনে হয়েছে, শিল্পীদেরও জানা দরকার যে আমাদের এখানে একজন গার্ডিয়ান আছে যে কিনা আমাদের মাথার উপরে ছাতার মতো করে রয়েছে, যে কোনো সমস্যায় আমরা বুঝতে পারবো যে এখানে একজন অভিভাবক হিসাবে কেউ একজন আছে যার সাপোর্ট আমরা পাবো।